বছরে ২টি ঈদ, কিন্তু মূলত এক ঈদে বাড়ি যাওয়া হয়। সেটি হচ্ছে ঈদুল আজহা। যদিও বাবা-মার সাথে ঈদ করতে কার না ইচ্ছে করে, তারপরও করতে পারি না, কারণ পেটের তাগিদে দূরে চাকরি করতে হয়। এই সুবাদে সব মিলিয়েই বছরে একটি ঈদ পালন করি বাবা-মার সাথে। যদিও অনেক কষ্ট হয়, তারপরও মেনে নিতেই হবে। আমি ফ্যামিলির সাথে যেতে পারবো না, এজন্য ফ্যামিলিকে আগেই বাসায় পাঠিয়ে দিলাম। মা অনেক দিন থেকে বলতেছে, বাবা ওদেরকে পাঠা, একটু ওরা 2 দিন থেকে যাক। তাই মূলত তাদেরকে অগ্রিম পাঠানো, তাই তারা বাড়ি চলে যাচ্ছে। আমার যদিও অনেক খারাপ লাগতেছে, কারণ কিছু করার নেই। তারপর বাবা মার সাথে ঈদ করতে হবে। সেই সুবাদে ওদেরকে বাসে তুলে দেওয়ার জন্য স্টেশনে গেলাম, যে ওদেরকে বাসে তুলে দিলাম। আসলে বাস চলে আসছে। তো একটা কথা আছে, যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আসলে কিছু করার নেই। তো থাকা খাওয়া সব মিলেই আসলে কষ্ট হবে। এই কষ্টটা মেনে নিতেই হবে। বাবা মার মুখের দিক চেয়েও হলেও কষ্টটা মেনে নিতে হবে। তাই তাদেরকে বাসে তুলে দিয়ে খুব খারাপ লাগলো। আসতে অনেক কষ্ট হলো বাসাতে, কারণ একা একা থাকা, এজন্যে খুব খারাপ লাগতেছিল। তো চাটা খেয়ে সন্ধ্যাবেলা বাসাতে চলে আসলাম। ওরা বাসে যাচ্ছে। আসলে ছেলেটাও অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। বাসাতে যেতে প্রায় দীর্ঘ 12 ঘন্টা থেকে 14 ঘন্টা সময় লাগে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, সে কক্সবাজার থেকে যাবে তেঁতুলিয়াতে। বুঝতেই পারতেছেন অনেক দূর। সে সুবাদে সময় তো লাগবেই, তাই না? প্রায় 600 কিলো রাস্তা রান করতে হবে। কক্সবাজার থেকে রাজশাহীর বাসে তাদেরকে তুলে দিয়েছে। তারা চলে যাচ্ছে। অলরেডি তারা বাস থেকে নেমেও পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন, বাস থেকে নেমে গেছে। আমার শ্বশুর মশাই আসলে ওদেরকে নিতে আসছে। ওরা মূলত বাপের বাড়িতে উঠবে, কারণ বাপের বাড়ি ছেড়ে তারপর স্বামীর বাড়িতে যেতে হয়। বাবা মার সাথে তো দেখা করতেই হবে, তাই না? তো আমার শ্বশুর বাড়িতে যাচ্ছে। আসলে নাটোর শহরে আমার শ্বশুর বাড়ি। তো আমার শ্বশুর বাড়িতে যাচ্ছে তারা। সেখানে হয়তোবা 2-1 দিন থেকে তারপর আমাদের গ্রামের বাসায় রাজশাহীতে যাবে। সেই সুবাদে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছে। শ্বশুর শাশুড়ির সাথে দেখা সাক্ষাৎ করে তারা আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে। তো তারা বাস থেকে নেমে রিকশাতে করে যাচ্ছে আর কি। তো বলতে বলতে আমার শ্বশুর বাড়িতে তারা চলে গেছে। তো দীর্ঘ 1 বছর পর বাবা মার সাথে দেখা কেমন লাগবে আপনারাই বলেন। আসলে 1 বছর তো অনেক সময়, 365 দিন।